দু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছাড়া এবার ঈদ যাত্রা স্বস্তির ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ঈদুল আজহার সড়কে নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। গতি নিয়ন্ত্রণে সব গণপরিবহনে বসানো হবে জিপিএস। ফেরিতে ওঠার আগে নামিয়ে দিতে হবে বাসের সব যাত্রী। রিপোর্ট শারমিনীরার। এদেশে চোখের সামনেই জীবন্ত মানুষ ডুবে মারা যায়, বাসে ঘুমন্ত মানুষ যায় চিরঘুমে। কুমিল্লায় ট্রেনের ধাক্কায় চলন্ত বাসের 12 যাত্রী ঘুমিয়ে যায় চিরতরে। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে শিশুসহ 5 জন। এবার ঈদ যাত্রার মর্মান্তিক এমন দুর্ঘটনার ছবি দেখেছে পুরো দেশ। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ঈদের আগে ও পরে 10 দিনে প্রাণ হারিয়েছে 274 জন। তবে সরকারি হিসেবে এই সংখ্যা 170 বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। তারপরও দাবি করেন, এবার ঈদ যাত্রা অন্য যে চেয়ে স্বস্তিদায়ক। ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি ভারাক্রান্ত, মর্মাহত। আগামী ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বাস চলাচলে নৈরাজ্য ঠেকাতে গণপরিবহনে বসানো হবে জিপিআরএস ট্র্যাকার। জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, কে মাঝপথ থেকে ঘুরিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে, মানে টিকিট ছাড়াই ইসের মধ্যে আর কি যাত্রীদেরকে তুলে তারও ইচ্ছা মতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাড়ানো হবে মনিটরিং। আর ফেরিতে ওঠার আগে সব যাত্রী বাধ্যতামূলকভাবে নামিয়ে দিতে হবে বাস থেকে। গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। ওখানে একটা ব্যারিয়ারের কথা বলা হয়েছে, ব্যারিয়ার থাকবে। ঈদুল আজহার সময় এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। শারমিন মীরা, 71, ঢাকা।